বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত একটি ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফা হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এই নামকরণকে ঘিরে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে সাংবাদিক চন্দন নন্দীর একটি প্রতিবেদন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ক্রমবর্ধমান ইসলামপন্থী প্রবণতার ইঙ্গিত বহন করে। শুধু তাই নয়, প্রতিবেদনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দাড়ি রাখার বিষয়টিকেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ববর্তী সেনাপ্রধানদের দীর্ঘদিনের দাড়িবিহীন ঐতিহ্য থেকে একটি দৃশ্যমান পরিবর্তন এবং এটিকে একটি ধর্মীয় পরিচয়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও প্রতিবেদনে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কথাও বলা হয়েছে। ওই ভিডিওতে টহলরত কিছু বাংলাদেশি সেনা সদস্যের মুখে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান শোনা যায় বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে এই ঘটনাকেও সেনাবাহিনীর ধর্মীয় পরিবেশের পরিবর্তনের আলোচনার সঙ্গে যুক্ত করা হয়েছে। এখানেই শেষ নয়, প্রতিবেদনে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে ধর্মীয় রক্ষণশীলতার প্রভাব বৃদ্ধি, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বিভিন্ন বিশ্লেষণ ও দাবি তুলে ধরা হয়েছে। 4 খলিফার নামে কোম্পানির নামকরণ, সেনাপ্রধানের ব্যক্তিগত ধর্মীয় পরিচয় এবং একটি ভাইরাল ভিডিও, এই 3টি বিষয়কে একত্রে উপস্থাপন করে ভারতীয় সংবাদ মাধ্যমটি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রশ্ন হলো, এটি কি কেবল একটি সংবাদ বিশ্লেষণ নাকি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতাকে ঘিরে ভারতের নিরাপত্তা দৃষ্টিভঙ্গির প্রতিফলন? সেই আলোচনা এখন দুই দেশের পর্যবেক্ষকদের মধ্যেও গুরুত্ব পাচ্ছে। বিপুল হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।